খাবার থেকে তেলটা খাবারের সঙ্গে কাগজের সঙ্গে মিশতেছে না, এভাবে রাখলে খাবার থাকবে, খাবারের পুষ্টিগুণ থাকবে না, গন্ধ বের হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটাতে না 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 বলতেছেন, কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকটাই হ্যাঁ হ্যাঁ। হোটেলের মালিক কে? এদিকে আসেন, এখানে আসেন। আপনি এখানে পত্রিকার কাগজ কেন ব্যবহার করেছেন? পুরনো খবরের কাগজ কেন ব্যবহার করলেন? এখানে ব্যবহার করলেন, এখানে ব্যবহার করলেন। দেখেন, এই খাবার থেকে তেল, গরম খাবার থেকে তেলটা খাবারের সঙ্গে কাগজের সঙ্গে মিশতেছে না, মিশে খাবারটা দূষিত হচ্ছে না? স্যার আমি নিয়েছি, এর আগেও তো আপনাকে সতর্ক করা হয়েছে। স্যার আমি ছিলাম না এখানে, আমি নতুন নিয়েছি বা আমার নতুন। খুলে ফেলেন, বের করে ফেলেন এগুলো, প্রত্যেকটা পত্রিকা বের করেন। এই যে এখন মনে করেন রান্না শেষ পর্যায়ে, তারপরে সব ধোয়া মশা করে ঢেকে রাখতে হবে। এই যে এখন নিয়ে যাবো স্যার, কারণ আপনি দেখেন রেখেছেন এই দুপুরে নোংরা। না না স্যার, এখন এগুলো ইয়ে করে নিয়ে যাবে ভিতরে। তা কাঁচা মাংসের সাথে আপনি মশলা এভাবে একসাথে রেখে দিয়েছেন, এগুলো ঢাকনাও নাই। এগুলো হয়েছে কি আবার এখন রাখছে, আবার একটু পরে বের করেন, বের করে ফেলেন, এটা বের করে কাঁচা ফেলেন। না, এগুলো মাংসের এখন সাথে এটা রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর রাখবো না। এভাবে রাখলে খাবার থাকবে, খাবারের পুষ্টিগুণ থাকবে না। আচ্ছা স্যার, যে এখন বইলে দিচ্ছেন আর এরকম হবে। কি তেল ব্যবহার করেন? এগুলো কি তেল? আপনার তেলটার অবস্থা দেখেন। না না, এটা বাদ, ওই যে তেল নগদ আনি, নগদ ওই যে সামনে গেলেন, এটা বাদ। কত বছর ধরে পরিষ্কার করেন না? না স্যার, এটা 3 দিন পর পর খাবার তৈরি করেন, ফ্রিজে রাখেন, তৈরি করেন, ফ্রিজে রাখেন। খাবার ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে একবার। এটা স্যার দেখি কি অবস্থা করে রেখেছেন, দেখেন আপনি। ওই যে ইয়ে একসাথে রাখছিলাম। কেন রাখবেন? সচেতন হতে হবে। এটা কি জিনিস? কি এটা? এটা হলো মশলা, এটা ইয়ে হয়ে গেছে গা। এটা তো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য এটা বাইরে করে ফেলা। গন্ধ বের হচ্ছে। এই ফ্রিজে কি আছে? কি রাখা এখানে? কি ভয়ঙ্কর অবস্থা এই ফ্রিজের। এটা কি বাসি খাবার রেখে দিয়েছেন? উদ্দেশ্য কি? যখন ফ্রিজে রাখা আবার গরম করে কাস্টমারকে আবার না খাওয়াবেন? না না, এটা না, এই যে এগুলো হলো আবার বিকালে সাপ বানাবো। আপনি তো প্রত্যেকটাতে না 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 বলতেছেন, কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকটাই হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে আমার সাথে স্যার দেখা হয়েছে আজকেই, আমি এখানে নতুন আসছি। আপনি নতুন আসছে, তাহলে জি। পুরাতন কে আসছে তাকে পাঠান। এখন মালিক তো এখানে থাকে না, মালিক থাকে অনেক দূরে। এটার সঙ্গে তো নতুন পুরানের সম্পর্ক না। আপনি বাসি খাবার কেন ফ্রিজে সংরক্ষণ করলেন? বের করেন। ডিপ ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখলেন, কিন্তু এই দই, এটা কি দই? এটা দই লেখা আছে কোথাও? এটা তো ফার্মেন্টেড মিল্ক, এটা ক্রিম অ্যাকচুয়ালি। এবং এটার কোনো উৎপাদনের তারিখ দেওয়া আছে? আপনি ফ্রিজে কবে রেখেছেন? 1 মাস আগে? না না, কবে কালকে রেখেছেন? কালকে রাত্রে। তাহলে তৈরি কবে এটা? এটা আসছে কালকে রাত্রে আসছে। আর আমি এটা উৎপাদন কবে হচ্ছে? স্যার সেটা তো আমরা মনে তাহলে করি এটা আপনাকে দেখে নিতে হবে। আপনি দেখে নেবেন, আপনার মাধ্যমে তো ভোক্তাদের কাছে পৌঁছাবে। জি। তাহলে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য তো আপনাকে নিশ্চিত করতে হবে। কোনো মেয়াদ দেওয়া নাই, মূল্য দেওয়া নাই। এটা আসলে কি দই, কি উপাদান দিয়ে তৈরি, কোনো তথ্যই দেওয়া নাই। এটা বাইরে বের করেন। স্যার আমি নতুন আসছি তো, আমি এটার হাবভাব তেমন একটা দেখি। এখন আস্তে আস্তে যে আপনারা আজকে বলে গেছেন, এখন থেকে আমি সতর্ক হয়ে যাচ্ছি। এই সমস্ত দই বিক্রয় করবেন না, ঠিক আছে? এটার উৎপাদনের তারিখ থাকতে হবে, মেয়াদের তারিখ থাকতে হবে, মূল্য থাকতে হবে, এবং যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে। তারপরে আপনি বিক্রয় করবেন। এভাবে বিশুদ্ধ খাবার বিক্রয় করতে হবে, দূষিত খাবার বিক্রয় করার কোনো সুযোগ নাই। আপনার এখানে রান্নাঘর অস্বাস্থ্যকর পাওয়া গেল। ফ্রিজের যে পরিবেশ, কাঁচা মাংস, রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করেছেন, বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ করেছেন, এবং যে দই বিক্রয় করছেন, দইয়ের কোনো পণ্যের মোড়ক ব্যবহার করা হয় নাই। এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার। এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে 1 লক্ষ টাকা। আপনাকে আজকে সতর্কতামূলক 5,000 টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে এই বিষয়গুলো আপনি সংশোধন হবেন, ঠিক আছে? আর আপনার তো কোনো খাবারের মূল্য তালিকাও নেই। আপনি যে যে খাবার বিক্রি করেন সেটা একটা তালিকা তৈরি করে তার দাম লিখে দিতে হবে।